10 জিলহজে গোটা বিশ্বের সব সামর্থ্যবান বিশ্বাসীদের জন্য এরকম জবেহ করা, স্যাক্রিফাইস করা, অ্যানিমালসকে স্লটার করা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। তার মানে কুরবানির যে বিধান, এটা আমরা সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের বদৌলতেই পেয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাম, পবিত্র কালামুল্লাহ মাজিদে বর্ণিত 25 জন নবী এবং রাসূলদের মধ্য থেকে তিনি হচ্ছেন অন্যতম একজন নবী। এবং সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র। এবং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আর এই দোয়ার ফসল বা দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছিলেন। এবং আল্লাহ তাআলা বলেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি একজন ধৈর্যশীল সন্তান ইসমাঈলের সুসংবাদ আমি ইব্রাহিমকে দিলাম। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম হচ্ছেন যাবিহুল্লাহ, অর্থাৎ যাকে আল্লাহ তাআলা জবাই করতে বলেছিলেন, আল্লাহর জবাই। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেন যে আনা ইবনু যাবিহাতাইন, আমি হচ্ছি 2 যাবিহের সন্তান। অর্থাৎ এক হচ্ছে আমার পূর্বপুরুষ ইসমাঈল হচ্ছে এক যাবিহ, যাকে জবাই করার কথা ছিল, কিন্তু তাকে সরিয়ে আল্লাহ জান্নাত থেকে একটি ভেড়া পাঠালেন, তিনি বেঁচে গেলেন। আবার আমার পিতা আব্দুল্লাহ, তাকেও আমার দাদা আব্দুল মুত্তালিব জবাই করে দেওয়ার কথা ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু সেখানে তার বদৌলতে 100টি উট দিয়ে আল্লাহ তাআলা আমার পিতা আব্দুল্লাহকে বাঁচিয়ে দিলেন। তাহলে এক যাবিহ হচ্ছে আমার অনেক অনেক পূর্বপুরুষ ইসমাঈল, আর এক যাবিহ হচ্ছে আমার পিতা আব্দুল্লাহ। তাহলে এই 2 যাবিহের কারণেই কিন্তু আমি পৃথিবীতে এসেছি। অর্থাৎ সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম বেঁচে না থাকলে এই বংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ যদি জবাই হয়ে যেত, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীতে আসতে পারতেন না। এজন্য তিনি বলতেন আনা ইবনু যাবিহাতাইন, আমি হচ্ছি 2 যাবিহের সন্তান। একজন হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম, আর একজন হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামকে বলা হয় আবুল আরব, তিনি আরব জাতির পিতা। পুরো আরব গোষ্ঠীটাকে 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আল আরাব আল বাঈদা, আর একটা আল আরাব আল আরেবা, আর একটা মুস্তাআরিবা। বাঈদা মানে হচ্ছে অনেক আগের যে আরব জাতি, যেটা হচ্ছে আদ সামুদ জাতির কথা বলা হয়, তারা ধ্বংস হয়ে গিয়েছে, তাদের কেউ পৃথিবীতে নেই, তারা হচ্ছে আরবে বাঈদা। আরেকটা হচ্ছে আল আরাব আল আরেবা, যারা হচ্ছে অরিজিনাল আরব, যাদেরকে কাহতানি বলা হয়। আর 3 নাম্বার আরব হচ্ছে আল আরাব আল মুস্তাআরাবা বা মুস্তাআরিবা, মানে যারা বেসিকলি মূলত আরব নয়, ভিনদেশী লোক, কিন্তু আরবি সংস্কৃতিতে এসে আরবি ভাষা শিখে তারা এখন আরব হয়ে গিয়েছে। আরব জাতিগোষ্ঠীর এই বিশেষ শাখাটির ফাউন্ডার হচ্ছে, আর আরাব আল মুস্তাআরাবার ফাউন্ডার হচ্ছে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম। এজন্য ওনাকে বলা হয় আবুল আরব, আরব জাতির পিতা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের বংশে আগমন করেছেন, তাই তিনি হচ্ছেন বানি ইসমাঈল। আর ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী বাকি সব নবী হচ্ছে বানি ইসরাঈল। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম এমন একজন নবী যার বদৌলতে আমরা জমজমের কুয়ার পানি পেয়েছি। যে কুয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহা তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন, জমজমের পানি এটা যেমনি মানুষের ক্ষুধা নিবারণ করে, আবার এটা মানুষের রোগ বালাই থেকে শিফা দান করে। পাশাপাশি কুরবানির যে বিধান, অর্থাৎ জিলহজের 10 তারিখে আমরা যে কুরবানি করি ঈদুল আজহার দিন, এই কুরবানির বিধানটাও কিন্তু সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের কারণে আমরা পেয়েছি, আমরা শুনবো সামনে। পাশাপাশি কাবা নির্মাণের সাথেও কিন্তু সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম ওতপ্রোতভাবে জড়িত। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম প্রধান রাজমিস্ত্রির ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, আর ওনার সাথে সাপোর্ট দেওয়ার জন্য, সহযোগিতার জন্য সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম পাথর বয়ে বয়ে পাথর টেনে পিতার হাতে দিতেন। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হয়েছিল ফিলিস্তিনে, কিন্তু সেখানে তিনি থাকতে পারেননি। আল্লাহ তাআলার আদেশে ওনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হাজারকে এবং ইসমাঈলকে মক্কার মরুজমিনে রেখে দিয়ে যায়। সারা চাচ্ছিল যে হাজার এবং ইসমাঈল যাতে ফিলিস্তিনে না থাকে। পাশাপাশি আল্লাহ তাআলাও আদেশ করলেন যে প্রিয় কলিজার টুকরা সন্তানকে মক্কার মরুজমিনে তুমি রেখে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে এবং তার মা হাজেরাকে মরুভূমিতে রেখে দিয়ে চলে গেলেন।
একা ধুধু প্রান্তরে হাজেরার কাছে কিছু নেই, সামান্য কিছু খেজুর আর এক মশক পানি। 1-2 দিন যাওয়ার পরে এই খেজুরও শেষ, পানিও শেষ। কোনো খাবার যেহেতু নেই, হাজেরার স্তনে দুধও নেই, দুধের বাচ্চা ইসমাইলকে খাওয়ানোর মতো কিছু নেই। আল্লাহর এই নবী সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম, দুধের বাচ্চা, তিনি ছটফট করছিলেন ক্ষুধার যন্ত্রণায়, পানির তৃষ্ণায়। সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম মক্কার মরু জমিনের মধ্যে তিনি ছটফট করছেন। এই কঠিন দৃশ্য দেখে ধৈর্য ধারণ করা হাজেরার পক্ষে সম্ভব ছিল না। তিনি সাইয়েদনা ইসমাইল ইসলামকে মরুভূমির মধ্যে রেখে পানির সন্ধানে, পাশে একটা ছোট্ট পাহাড় ছিল, পাহাড়টির নাম হচ্ছে সাফা, এই সাফা পাহাড়ের উপরে তিনি আরোহণ করলেন। দূর মরুভূমির এদিক সেদিক তিনি খুঁজতে আরম্ভ করলেন, কোনো কাফেলা দেখা যায় কিনা, কাউকে দেখা যায় কিনা, পানির কোনো সন্ধান করা যায় কিনা। না, তিনি কাউকে দেখতে পাচ্ছেন না। আবার তিনি সাফা পাহাড় থেকে নেমে পাশে আরেকটা পাহাড় ছিল, সেটার নাম হচ্ছে মারোয়া, দৌড়ে যে মারোয়াতে উঠলেন। এবার আবার মরুভূমির দিকে তিনি তাকালেন যে কোনো কাফেলা দেখা যায় কিনা, কোনো জনমানুষ দেখা যায় কিনা, পানির কোনো সন্ধান মেলে কিনা, কিন্তু না, তিনি কাউকে দেখতে পেলেন না। আবার তিনি মারোয়া থেকে নেমে এসে সাফায় উঠলেন, আবার সাফা থেকে মারোয়ায়। এভাবে তিনি পানির সন্ধানের জন্য সাফা থেকে মারোয়া পাহাড়ের মাঝখানে সেই তপ্ত মরুর বুকে 7 বার তিনি দৌড়াদৌড়ি করেছিলেন। বিবি হাজেরার এই 7 বার টার্ন করাটা, এই দৌড়াদৌড়ি করাটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, হজের সময় প্রত্যেক হাজী সাহেবের এই 2 পাহাড়ের মাঝখানে আস-সা'য়ু বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করাটাকে আল্লাহ তাআলা হাজীদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। হঠাৎ আল্লাহ তখন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা বলল, হাজার তুমি যাও, তোমার দুধের ছেলে ইসমাইলের কাছে যাও, তার পাশেই তুমি জমজমের কুয়া দেখতে পাবে। তিনি গেলেন, যে দেখলেন ঠিকই মরুর জমিন ফুঁড়ে সেখান থেকে কলকল করে ভেতর থেকে পানি বের হচ্ছে। তিনি দেখে তো তিনি অবাক হলেন, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, এটাই হচ্ছে সেই জমজমের কুয়া। এবং সেখান থেকে তিনি পানি পান করলেন, মশকের ভেতরে পানি ভরে রাখলেন, দুধের শিশু ইসমাইলকে পানি পান করালেন। তিনি দেখতে পেলেন পানি শুধু বেরোচ্ছে আর বেরোচ্ছে, পানি যেন চলে না যায় চারদিকে। তিনি বালু দিয়ে বাঁধ দিতে লাগলেন। আমরা যেমনি পানি ঠেকানোর জন্য বেড়ি বাঁধ দেই, তেমনি হাজার তিনি বালু দিয়ে বাঁধ দিতে লাগলেন। হাজার কিন্তু আরবি ভাষা জানতো না, তিনি জানতেন ইব্রানি ভাষা, এবং ইসমাইল আলাইহিস সালামও তো ছোট বাচ্চা। সো হাজার ইব্রানি ভাষায়, তার নিজের ভাষায় বালি দিয়ে পানিটাকে আটকে রাখার চেষ্টা করছিলেন, আর ইব্রানি ভাষায় বলছিলেন ঝাম ঝাম, মানে স্টপ স্টপ, থাম, পানি চলে যাস নে। তিনি পানি আটকানোর জন্য বাদ দিয়ে নিজের ভাষায়, ইব্রানি ভাষায় তিনি বলছিলেন ঝাম ঝাম, মানে থাম থাম। তো ওনার মুখনিসৃত এই ঝাম ঝাম শব্দ দুইটা আল্লাহ তাআলার এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত এই পানির কুয়ার পানির নাম আল্লাহ তাআলা এটাকে জামজামের কুয়ার পানি হিসেবে নাম করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ইন দ্য মিন টাইম, ইয়ামান থেকে একটি ব্যবসায়ী কাফেলা পাশ দিয়ে যাচ্ছিল। কাফেলাটির নাম হচ্ছে জুরহুম, জুরহুম গ্রুপের একটি কাফেলা, জুরহুম কওমের। তারা হঠাৎ করে মক্কার আকাশে পাখি দেখতে পেল। এর আগে কখনো মক্কার আকাশে তারা পাখি দেখেনি। আর আরব এলাকায় কোনো এলাকার উপর দিয়ে পাখি ওড়াউড়ি করা মানে সেখানে পানির অস্তিত্ব রয়েছে। কাফেলার প্রধান বলল, এখানে পাখি আসলো কোত্থেকে? মক্কার এই লোকেশনে তো কখনো আমরা এত বছর ধরে এখানে কাফেলা নিয়ে আসা যাওয়া করি, আমরা তো পাখি দেখিনি, নিশ্চয়ই এখানে পানির কোনো ব্যবস্থা হয়েছে। তারা যেয়ে দেখলো যে একজন নারী, সাথে দুগ্ধপোষ্য ছোট্ট বাচ্চা, আর পাশে একটা কুয়ার মতো, ভেতর থেকে শুধু পানি বেরোচ্ছে। তারা হাজেরার কাছে পানির অনুমতি চাইল, হাজেরা পানির অনুমতি দিলেন। তারা পানি খেয়ে তৃপ্ত হলো। তারা বলল যে আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এই পানির আশেপাশে বসতি করতে চাই এবং আমাদের এলাকাবাসীদের সবাইকে এনে এখানে রাখতে চাই। বিবি হাজেরা বললেন, হ্যাঁ অবশ্যই, তোমরা আসতে পারো, পানি খেতে পারো, এখানে বসতি স্থাপন করতে পারো, তবে মনে রেখো এই জমজমের মালিকানা তোমাদের থাকবে না, ওনারশিপ থাকবে আমার কাছে। সুবহানাল্লাহ বিহামদি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসলে এখানে জনমানুষের আগমন ঘটতে আরম্ভ করলো। জমজমের পানির কথা চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো, এবং ছোট্ট দুধের বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাম বড় হতে লাগলেন। এবং সাইয়েদুনা ইসমাঈল আলাইহিস সালাম এই জুরহুম গোত্রের লোকদের কাছে তিনি আরবি ভাষা শিখলেন। তাদের ছেলে মেয়েদের সাথে তিনি বড় হতে লাগলেন। অরিজিনালি তারা ছিলেন ইব্রানি ভাষার লোক, কিন্তু এখানে তিনি আরবি ভাষা শিখে ফেললেন। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম এই জুরহুম কওমের লোকদের কাছেই বড় হতে লাগলেন। সেখানকার ছেলে মেয়েদের সাথে তিনি কথা বলতে বলতে আরবি ভাষা শিখে ফেললেন। উনি ছিলেন ইব্রানি ভাষার মানুষ, কিন্তু তাদের কাছ থেকে তিনি
আরবি ভাষা একেবারে পরিপক্ক হলেন। তার বয়স যখন 13 বছর, ঠিক তখন আল্লাহ তাআলা তার পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন যে, ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে পছন্দনীয় বস্তুটি আল্লাহর রাস্তায় কুরবানি করো। একাধিকবার তিনি এই স্বপ্নটি দেখলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার সবচাইতে পছন্দনীয় হচ্ছে আমার ছেলে ইসমাঈল, যাকে আমি আল্লাহর আদেশে সেই মক্কার মরুভূমিতে রেখে এসেছি। আজ 13টি বছর আমি ফিলিস্তিনে আমার ছেলেকে অনেক মিস করছি। না জানি আমার ইসমাইল দেখতে কতটুকু হয়েছে, না জানি আমার ইসমাইল কত বড় হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ে ছেলে ইসমাইলের মায়া ভালোবাসা যখন প্রবলভাবে জন্মালো, ঠিক ওই মুহূর্তে তিনি স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করে দেওয়ার জন্য, জবাই করে দেওয়ার জন্য আদেশ করছেন। তিনি আল্লাহ তাআলার আদেশে ফিলিস্তিন থেকে মক্কায় চলে আসলেন। এসে 13 বছর পর নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে দেখলেন। কিন্তু এই ছেলেকেও তিনি বেশি দিন ধরে রাখতে পারবেন না, কারণ আল্লাহ তাআলার আদেশে তাকে জবাই করতে হবে। তিনি ছেলের সাথে কনসাল্ট করলেন। বাবা ছেলের কনভারসেশনটা কেমন ছিল আল্লাহ তাআলা সূরাতুস সাফফাতে খুব চমৎকারভাবে বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। ইসমাইল যখন একটু হাঁটতে পারে, দৌড়াতে পারে, ছোটাছুটি করতে পারে, এই বয়সে যখন পৌঁছলো, ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট দ্য ম্যাটার, তোমার মতামত কি, আমি তোমার মতামত জানতে চাই। ছোট্ট ছেলে ইসমাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার বাবা, আপনি যেমনটি আদিষ্ট হয়েছেন ঠিক তেমনটি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ অচিরেই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আপনি মনে করবেন না যে আমি ঘাবড়ে গিয়েছি, আমি ভয় পেয়েছি, আমি দৌড়ে ছুটে পালাবো না। আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন, কারণ আপনি আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন, এটা আপনার উপর আল্লাহর ওয়াহী। সো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। বাবা ছেলে তখন মক্কা থেকে, মক্কার পাশেই মিনা অবস্থিত, মিনা প্রান্তরে রওনা হলেন আল্লাহ তাআলার আদেশে ছেলেকে কুরবানি করবার জন্য। কি মর্মান্তিক, কি হৃদয় বিদারক সে দৃশ্য। এবং সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা, আমার চেহারার দিকে তাকিয়ে আপনি ছুরি চালাতে আপনার বড্ড মায়া লেগে যাবে, কষ্ট লেগে যাবে। আপনি আমাকে উল্টো করে শুইয়ে দিন, অর্থাৎ আমার চেহারাটা থাকবে মাটির দিকে, আপনি পেছন দিক থেকে আমাকে জবাই করুন। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজনেই যখন সারেন্ডার করলো, মানে তাদের হৃদয়ে তখন আল্লাহর ভালোবাসা, আল্লাহর আনুগত্যের এই ব্যাপারটা ছাড়া আর কোনো কিছুই নেই। সাইয়েদনা ইব্রাহিম ছেলেকে হৃদয় থেকে সরিয়ে সেখানে আল্লাহর আদেশকে, আল্লাহর ভালোবাসাকে স্থান দিয়েছে। ছোট্ট ছেলে ইসমাইলও আল্লাহর ভয়ে রাজি হয়ে গিয়েছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তখন ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালাবেন, আসলে এতটুকু পর্যন্ত অগ্রসর হওয়াটাই আল্লাহ তাআলা চেয়েছিলেন। আল্লাহ তাআলা চাননি যে পিতা ইব্রাহিমের কাছ থেকে শিশু ইসমাইলকে ছিনিয়ে নিতে। আল্লাহ তাআলা চেয়েছেন যে ইসমাইলের স্থান ইব্রাহিমের হৃদয়ে বড় নাকি আমি আল্লাহর স্থান বড়। তিনি যখন ছুরি চালাবেন, পেছন থেকে ডাক আসলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, স্টপ, আর সামনে আগ বাড়ানো যাবে না, এখানেই থামো। কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমি যারা সৎকর্ম পরায়ণশীল তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা অনেক বড় পরীক্ষা। এই বড় পরীক্ষাতেও তুমি বাপ বেটা তোমরা উত্তীর্ণ হয়েছো। ফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা বলছেন, জান্নাত থেকে একটা বকরি এনে, একটা ভেড়া এনে আমি ইসমাইলকে সরিয়ে দিলাম, ইসমাইলের জায়গায় ওই বকরি কুরবানি হয়ে গেল। আল্লাহু আকবার। সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম বেঁচে গেলেন। ওই যে মিনা প্রান্তরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের বদলে বকরি জবাই করলেন, এই দৃশ্যটাও আল্লাহ তাআলার এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত 10 জিলহজে গোটা বিশ্বের সব সামর্থ্যবান বিশ্বাসীদের জন্য এরকম জবেহ করা, স্যাক্রিফাইস করা, অ্যানিমালসকে স্লটার করা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। তার মানে কুরবানির যে বিধান, এটা আমরা সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের বদৌলতেই পেয়েছি। কেন আল্লাহ তাআলা এমনটি করলেন? আল্লাহ তাআলা চাইলেন যে আমি দেখতে চাই ইব্রাহিমের হৃদয়ে কে বড়, কলিজার টুকরার সন্তান ইসমাইল বড় নাকি আমি আল্লাহ তাআলা বড়। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ে সবচাইতে পছন্দের জায়গাটা ছিল তার সন্তান ইসমাইল, কারণ 86 বছর পর একটা সন্তান পেয়েছে। কত মায়ার জায়গায়, কত আদর এবং ভালোবাসার জায়গায়
তিনি হৃদয়ে তাকে স্থান দিয়েছিলেন। আল্লাহ চেয়েছেন না, ওই জায়গায় যেন আল্লাহর ভালোবাসাটা থাকে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের উপর সবচেয়ে বড় পরীক্ষা তিনি চাপিয়ে দিয়েছিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের হৃদয়েও একটা ইসমাইল আছে। আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার টাকা, আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স, কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার গাড়ি, আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার যশ খ্যাতি। আল্লাহ তাআলা দেখতে চান যে সব কিছুকে আমরা আল্লাহর ভালোবাসার বিনিময়ে স্যাক্রিফাইস করতে পারি কিনা, কোরবানি করতে পারি কিনা, আল্লাহর জন্য সবকিছুকে আমরা উজাড় করে দিতে পারি কিনা। এটাই হচ্ছে কোরবানির শিক্ষা। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন হাতে ছুরি নিয়ে বা হাতে ছেলেকে নিয়ে যখন বাপ বেটা মিনা প্রান্তরে রওনা হয়েছিল, এই দৃশ্য যেন, এই দৃশ্যায়ন যেন না ঘটে, এই সিনারি যাতে না ঘটে, তারা যেন আল্লাহ তাআলার ভালোবাসায় আরো এক ধাপ যাতে এগিয়ে যেতে না পারে, পেছন থেকে শয়তান অনেকবার টেম্পটেশন করেছিল। তাফসিরে এসেছে যে মোট 3টা জায়গায় টেম্পটেশন করা হচ্ছিল। ইবলিস বলছিল যে, ইসমাইল তুমি যেও না, তোমার বাবা তোমার গলায় ছুরি চালিয়ে দেবে, ফিনকি দিয়ে রক্ত বেরোবে, তুমি সহ্য করতে পারবে না, তুমি ছুটে পালিয়ে যাও। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম তখন ঠিক সেই জায়গাতেই মাটি থেকে পাথর নিয়ে শয়তানের দিকে ছুড়ে মেরেছিল। কিছু দূর যাওয়ার পর আবার শয়তান এসে ধোঁকা দেয়। ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তারা পাথর ছুড়ে মেরেছিল। তিনটি জায়গায় ওনারা আল্লাহ তাআলার পক্ষে শয়তানের বিরুদ্ধে পাথর নিক্ষেপ করেছিল। এই দৃশ্যটাও আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল হাজীদের জন্য জামরাতুল আকাবা, আল কুবরা, আল বুস্তা, আস সুগরা, এই 3টা জায়গায় 7টা করে 21টা পাথর মারা সব হাজীদের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। তার মানে এই জমজমের বরকতময় পানি, পৃথিবীর সব পানি খেলে শুধু তৃষ্ণা মিটে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জমজমের পানি খেলে ক্ষুধাও মিটে যায়। এটা পেলাম আমরা সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের বদৌলতে। আমরা কুরবানির বিধান পেলাম ইসমাঈল আলাইহিস সালামের বদৌলতে, এবং তার মা হাজেরার দৌড়াদৌড়ির কারণে এখানে সাফা মারোয়াতে সাই করার বিধান আমরা পেলাম, এবং তিনি শয়তানের বিরুদ্ধে শক্ত অবস্থান জানান দেওয়ার জন্য যে পাথর ছুঁড়ে মেরেছিলেন, এটার মাধ্যমে আমরা রমিউল জিমার, হাজী সাহেবদের যে কঙ্কর নিক্ষেপ করতে হয় 3টি স্থানে, সেটি আমরা পেয়েছি। সম্মানিত সুধী, সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম যখন প্রাপ্তবয়স্ক হলেন, তিনি জুরহুম গোত্রের একটি মেয়েকে বিয়ে করলেন। এখন আমরা ওনার জীবনের 2টি বিবাহ নিয়ে কথা শুনবো, যেটি সহিহ বুখারীতে এসেছে। তিনি যখন বিয়ে করলেন, অনেকদিন পর তার মা হাজেরা মারা গেল। অনেকদিন পর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে কলেজের টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে দেখতে আসলেন। মক্কায় এসে তিনি দেখলেন যে ইসমাইল ঘরে নেই, আছে তার স্ত্রী। তিনি স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমরা কেমন আছো? স্ত্রী উত্তরে বলল, না, আমরা খুব একটা ভালো নেই। তিনি বললেন, তোমার স্বামী ইসমাইল কোথায়? স্ত্রী বলল যে তিনি বাইরে গিয়েছেন রিজিকের অন্বেষণে। তোমাদের দিনকাল কেমন চলে? বেশি ভালো চলে না, খাবার দাবার না বেশি একটা সুবিধার না। মানে কমপ্লেইন আর কমপ্লেইন, যেটা শুনে বৌমার এরকম কথা শুনে তিনি নিজের পরিচয় গোপন রাখলেন, কিন্তু বৌমার এরকম কথা শুনে তিনি পছন্দ করলেন না। তিনি বললেন, তোমার হাজবেন্ড ইসমাইল যখন বাসায় আসবে, বলো যে একজন বৃদ্ধ লোক এসেছিল, আমার পক্ষ থেকে সালাম বলো, আর বলবে যে তোমার ঘরের দরজার চৌকাঠটা যেন সে পাল্টে ফেলে, এই কথা বলে দিও। তিনি চলে গেলেন, ইসমাইল আলাইহিস সালাম আসলেন। স্ত্রী বলল, একজন বৃদ্ধ লোক এসেছিল, তোমাকে সালাম দিয়েছে, আর তিনি বলেছেন ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলো। এই বাক্যটা কিন্তু অনেক ইঙ্গিতপূর্ণ একটা বাক্য। এটা নবীর বলে যাওয়া বাক্য, আর নবীর কথা নবী বুঝে। কারণ ইসমাঈল আলাইহিস সালাম উনিও ভাবী নবী, মানে অচিরেই নবী হতে যাবেন। উনি বুঝতে পারলেন যে সেই বৃদ্ধ লোক তো আমার বাবা ইব্রাহিম, আল্লাহর খলিল ছাড়া কেউ নয়। ইসমাঈল আলাইহিস সালাম বলল, কি বলো তুমি, আমার বাবা এই কথা বলেছে? স্ত্রী বললেন, হ্যাঁ, আপনার পিতা এই কথা বলেছে। তুমি কি করেছিলে? তিনি বললেন যে আমি অনেক কমপ্লেইন করেছি যে আমাদের খাবার দাবারের সমস্যা, আমি অসন্তোষ প্রকাশ করেছি। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম বললেন, তুমি চিনোনি, সেটা ছিল আমার জন্মদাতা পিতা ইব্রাহিম আল খালিল, এবং তিনি যে ইঙ্গিত সূচক বাক্য বলেছে এর মানে হচ্ছে আমি যেন তোমাকে তালাক দিয়ে দিই, আমি তোমাকে ডিভোর্স দিলাম, তুমি তোমার পরিবারের সাথে যে মিলিত হও, আমার সাথে তোমার থাকার আর কোনো সুযোগ নেই। বাবার দিক নির্দেশনা পেয়ে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম প্রথম স্ত্রীকে তালাক দিলেন। সেই জুরহুম গোত্রের অন্য একটি মেয়েকে তিনি কিছুদিন পরে বিয়ে করলেন। আবারও অনেক বছর পর আল্লাহ তাআলার আদেশে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আবার ফিলিস্তিন থেকে ছেলেকে দেখতে আসলেন। কিন্তু কি আশ্চর্যের বিষয়, ওই দিনও ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে নেই। সহিহ বুখারীতে এসেছে, তিনি
বাড়িতে জিজ্ঞেস করলেন যে ইসমাইল কোথায়, স্ত্রী বলল যে তিনি বাইরে গেছেন রিজিক অন্বেষণের জন্য। তিনি জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো? মেয়েটি উত্তরে বলল নাহনু বি খাইরিন ওয়া সা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের অনেক দিয়েছেন, শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। ওয়া আসনাত আলাল্লাহ, এবং আল্লাহর শুকর গুজার হলো, আল্লাহর প্রশংসা করলো, তার মনে কোনো কমপ্লেইন নেই, শুধু শুকর গুজার। তিনি জিজ্ঞেস করলেন মা তুআমুকুম, তোমাদের খাবার দাবার কেমন চলে? ক্বালাত আল্লাহাম, তিনি বললেন আলহামদুলিল্লাহ, আমার স্বামী শিকার করে নিয়ে আসে গোশত, আমরা গোশত খাই, পানি খাই, এটাই আমাদের খাবার। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনে খুব খুশি হলেন। ফাকাল আল্লাহুম্মা বারিক লাহুম ফিল লাহমি ওয়াল মা, আল্লাহ তুমি এই ফ্যামিলিতে বরকত দাও, তাদের গোশত এবং খাবারে তিনি বরকত দাও। তিনি বললেন তোমার স্বামী যখন ফিরবে আমার সালাম বলো, আর বলবে ফখরাই আলাইহিস সালাম মুরি ইউসবিতু আতাবাতা বাবি, আর তোমার স্বামীকে বলো এখন ঘরের দরজার যে নতুন চৌকাঠ এটা যেন কখনো না পাল্টায়। ইসমাইল ইসলাম ফিরে আসলেন। স্ত্রী বললেন এক বৃদ্ধ লোক এসে তোমায় সালাম বলেছে আর বলেছে ঘরের দরজার চৌকাঠ যেন কখনো না পাল্টায়। ইসমাঈল আলাইহিস সালামের কথা শুনে তিনি বেজায় খুশি হলেন। তিনি বললেন তাই, যিনি এসেছিলেন তুমি কি জানো এটা কে? তিনি আমার জন্মদাতা পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি তোমার ব্যাপারে আমার কাছে পজিটিভ সার্টিফাই করেছেন। তিনি বলেছেন তোমাকে যে আমি স্ত্রী হিসেবে রেখেছি মরার আগ পর্যন্ত যেন তোমাকেই জড়িয়ে রাখি, একসাথেই যেন আমরা জান্নাতে যাই, তোমার হাতটা যে আমি ধরেছি কখনো যেন তোমাকে ছেড়ে না দেই, চিরকাল আমাদের এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের এই ভালোবাসার বন্ধন যেন অটুট থাকে। এই বর্ণনাটি খুব চমৎকারভাবে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম ওনার পিতার আদেশে প্রথম স্ত্রীকে তালাক দিলেন এবং দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে মক্কায় তিনি বসবাস করতে লাগলেন। এবং একটা সময়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আবার মক্কায় আসলেন, কাবা নির্মাণের কাজে তিনি তার পিতাকে সহযোগিতা করেছেন এবং সবসময় তিনি কাবা পরিষ্কার করতেন, ঝাড়ু দিতেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল, ইব্রাহিম এবং ইসমাইলকে আমি স্পেশাল অর্ডার করেছি যে আনতাহিরা বাইতিয়া, আমার ঘর এই কাবাকে তোমরা ক্লিন আপ করো, পরিচ্ছন্ন করো। কাদের জন্য? লিত্তাইফিন, তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিন, যারা এই কাবা ঘরে ইতিকাফ করবে তাদের জন্য, ওয়ার রুক্কাইস সুজুদ, এবং সালাত আদায়কারীদের জন্য, রুকু সেজদাকারীদের জন্য কাবা ঘরকে পরিচ্ছন্ন করো। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম এই কাবা ঘরকে তিনি পরিচ্ছন্ন করতেন। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে আরো একটি তথ্য জানা যায় যেটি সহিহ বুখারীতে এসেছে, সেটা হচ্ছে তিনি অত্যন্ত ভালো তীরন্দাজ ছিলেন, ভালো তীর মারতে জানতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনু আসলাম গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন একটা বাজারে, তিনি দেখতে পেলেন যে বনু আসলাম গোত্রের লোকেরা তীর দিয়ে প্রশিক্ষণ নিচ্ছে, খেলাধুলা করছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকালা ইরমু বানি ইসমাঈল, হে বনু ইসমাঈল, মানে ইসমাইলের বংশধর, তোমরা ভালো করে তীর মারো, ভালো করে তীর খেলার প্রশিক্ষণ করো। ফা ইন্না আবাকুম কানা রামিয়ান, কারণ তোমাদের আদি পিতা, তোমাদের পূর্বপুরুষ ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন জবরদস্ত তীরন্দাজ। তিনি চমৎকার তীর দিয়ে তিনি পশু শিকার করতেন, তিনি তীর মারলে সে তীর মিস হতো না। তাহলে ইসমাঈল আলাইহিস সালাম কানা রামিয়ান, তিনি তীরন্দাজ ছিলেন। ইসমাঈল আলাইহিস সালামের দাওয়াতি এরিয়া ছিল মক্কা। মক্কা এবং তার আশেপাশের এরিয়াতে তিনি বেসিক্যালি দাওয়াতি কাজ করতেন। জুরহুম কওমে তিনি দাওয়াত দিয়েছেন, আমালিক গোত্রে দাওয়াত দিয়েছেন, এবং আহলি ইয়ামান, ইয়ামানবাসীদের যে লোকজন সেখানে তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন। কালামুল্লাহ মাজিদের সূরা মারিয়ামে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে একটি বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে সাদিকাল ওয়াদ। তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করতেন, ওয়াদা কখনো ভাঙতেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল, হে নবী আপনি কোরআনে ইসমাঈল আলাইহিস সালামের কথাকে উল্লেখ করুন। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা, তিনি ছিলেন প্রমিস অ্যাটেন্টিভ, কাউকে প্রমিস দিলে এটা কখনো ভাঙতেন না, এবং তিনি ছিলেন রাসূল এবং নবী। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ, তিনি তার পরিবারের লোকদেরকে সালাতের আদেশ করতেন, যাকাতের আদেশ করতেন। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, আর তিনি আল্লাহ তাআলার অনেক প্রিয় ভাজন একজন নবী ছিলেন। তার মানে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া যে দাওয়াতি কাজ, তাওহীদের দাওয়াতি কাজ, এটা তিনি করতেন। তিনি লোকজনদেরকে সালাতের আদেশ করতেন, যাকাত দেওয়ার আদেশ করতেন, এবং ইমানের যে মৌলিক দাবিগুলো সবগুলোর ব্যাপারে তিনি দাওয়াত দিতেন। পাশাপাশি তিনি ছিলেন ওয়াদা রক্ষাকারী। অনেক তাফসিরে এসেছে যে তিনি এত বেশি সাদিকুল ওয়াদ অর্থাৎ প্রমিস অ্যাটেন্টিভ ছিলেন, তিনি কাউকে ওয়াদা দিলে সে ব্যাপারে খুব বেশি সচেতন থাকতেন। আমরা জানি সব নবীরাই ওনারা কখনো প্রমিস ভাঙতেন না, দে নেভার ব্রেক দ্য প্রমিস। কোনো নবী ওনারা কথা দিয়ে কথা ভাঙতেন না, কথা রাখতেন।
কিন্তু বিশেষ করে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের কথাকে কোরআনে উল্লেখ করতে বলেছেন। মুফাসসিরিন একরামরা উল্লেখ করেছেন যে একবার তিনি কোনো একটা ব্যক্তিকে কমিটমেন্ট দিয়েছেন বা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যে আগামীকাল আসরের সময় এই গাছের নিচে আপনার সাথে দেখা হবে। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম তার পরের দিন কথা অনুযায়ী ওই ব্যক্তির সাথে দেখা করবার জন্য সেই গাছের নিচে যেয়ে হাজির হলেন। কিন্তু সেই ব্যক্তিটিকে আর খুঁজে পাওয়া গেল না। তিনি আসলেন না। ইসমাঈল আলাইহিস সালাম মনে মনে ভাবলেন যে ওই লোকটি হয়তো ভুলে গিয়েছে, আজ আসেনি, কাল হয়তো আসবে। ইসমাঈল আলাইহিস সালাম তার পরের দিন যেয়ে সেখানে হাজির, কিন্তু সেই লোকটি আসেনি। ইসমাঈল আলাইহিস সালাম তার পরের দিনও যেয়ে সেখানে হাজির, ওই লোকটি আসেনি। মুফাসসিরিন একরাম বলেছেন যে ইসমাঈল আলাইহিস সালাম ওই লোকটির অপেক্ষায় সে গাছের নিচে টানা ১ মাস অপেক্ষা করেছেন। প্রতিদিন তিনি বিকেলবেলা সেখানে যেয়ে লোকটির অপেক্ষায় থাকতেন। কারণ তিনি কথা দিয়েছিলেন। আমরা অনেক সময় কথা দিয়ে কথা রাখতে পারি না। কিন্তু সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম কথা দেওয়ার কারণে টানা ৩০ দিন ১ মাস ওই লোকটির জন্য অপেক্ষা করেছিলেন। এজন্য আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের প্রশংসা করে তিনি বলেছেন, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। তিনি ছিলেন ওয়াদাকে রক্ষাকারী একজন নবী। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম মক্কার এই অঞ্চলে তাওহীদের বাণীকে প্রচার করে মক্কাতেই ইন্তেকাল করেন এবং সেখানেই তার মায়ের কবরের পাশে, বিবি হাজেরার কবরের পাশে, কাবাগরের খুব কাছাকাছি কোনো একটা জায়গায় মক্কাতেই সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে কবরস্থ করা হয়। সম্মানিত সুধী, সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের পুরো জীবনী শুনবার পরে এবার আমরা ওনার জীবনী থেকে কিছু লাইফ লেসন নেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম যে লাইফ লেসনটি আমরা পাই সেটা হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন আদর্শ সন্তানের নমুনা। আমরা সবাই নেককার সন্তান চাই। আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো আল্লাহওয়ালা হোক, আল্লাহর যে কোনো আদেশ তারা খুব সহজে গ্রহণ করুক, মাথা পেতে নেক, এরকম সন্তান আমরা চাই। এরকম সন্তান যদি আমরা চাই তাহলে তাদেরকে ইসমাঈল আলাইহিস সালামের মতো করে আমাদেরকে গঠন করতে হবে। কারণ ইসমাঈল আলাইহিস সালাম এমন একজন আদর্শ সন্তানের নমুনা ছিলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে বললেন যে বাবা স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি, তুমি কি বলো? তিনি এক বাক্যে বলেছিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। বাবা, আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছেন আপনি তাই করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ইমানের চেতনা হৃদয়ে কতটা গভীরে প্রথিত থাকলে একজন ছোট্ট ছেলে তার বাবার প্রশ্নের জবাবে এমনটা উত্তর দিতে পারে। আমরা যদি আমাদের ফ্যামিলি মেম্বারের কথা চিন্তা করি, আমাদের ছেলে মেয়েদের কথা যদি চিন্তা করি, আমরা যদি আমার ছেলেকে বলি, আমাদের মেয়েকে বলি যে বাবা, আল্লাহ বলেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যেন ছুরি দিয়ে তোমার গলায় ছুরি চালাই, তোমাকে জবাই করি, ফিনকি দিয়ে রক্ত বেরোবে এবং তুমি এতে মারা যাবে। আমাদের ছেলে মেয়েরা কি ইমানের বলে এতটা বলিয়ান হয়েছে যে এই প্রস্তাবে তারা রাজি হবে? আমাদের কিন্তু এই বিষয়গুলো ভেবে চিনতে সামনে আগানো দরকার যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি শিখাচ্ছি। আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, ইসলামের ভালোবাসাকে আমরা তাদের হৃদয়ে গভীর থেকে গভীরে আমরা প্রচিত করতে পেরেছি কিনা এটা চিন্তার বিষয়। সেক্ষেত্রে আমরা বলবো যে সর্বপ্রথম যে লাইফ লেসন আমরা পাই, ইসমাঈল আলাইহিস সালাম হচ্ছে একজন আদর্শ সন্তানের নমুনা। কেমন করে আমরা আদর্শ সন্তান গড়ে তুলবো এটা আমরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যেমন করে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে গড়ে তুলেছিলেন সেখান থেকে কিন্তু আমরা এই শিক্ষাটা নিতে পারি। পাশাপাশি আমরা দেখব যে তিনি তার বাবাকে বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন। কাবা পুনর্নির্মাণের মতো একটা বড় কাজে ছোট্ট ছেলে ইসমাঈল আলাইহিস সালাম তিনি পাথর এনে এনে বাবার হাতে দিয়েছেন এবং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা নির্মাণ করেছেন। দ্বিতীয় যে শিক্ষাটি পাই সেটা হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম তিনি ছিলেন অত্যন্ত পিতা ভক্ত একজন মানুষ। আমাদের সমাজে আমরা এমন হয়েছে যে আমরা বন্ধু-বান্ধবকে খুব বেশি সময় দেই, বন্ধু-বান্ধবকে খুব বেশি সাপোর্ট করি, কিন্তু বাবার সাথে আমাদের সেই সম্পর্কের জায়গাটা নেই। কিন্তু আমরা যদি ইসমাঈল আলাইহিস সালামের জীবনের দিকে তাকাই তাহলে দেখব যে সহিহ বুখারীতে যে উনার ২ টা সংসারের কথা আমরা শুনেছি। প্রথম সংসার থেকে তিনি কিন্তু ডিটাচ হয়েছিলেন কেবলমাত্র পিতার আদেশে। পিতা এসে বলেছিলেন যে তুমি প্রথম স্ত্রীকে তালাক দাও, ইঙ্গিতপূর্ণ একটা বাক্য বলে গিয়েছিলেন এবং পিতার সন্তুষ্টির জন্য পিতার দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু প্রথম স্ত্রীকে তিনি ডিভোর্স করে দ্বিতীয় সংসারে দ্বিতীয় সম্পর্কে তিনি গিয়েছেন। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের তার পিতার প্রতি কতটুকু আস্থা এবং ভালোবাসা ছিল। কারণ তিনি বুঝতে পেরেছেন যে আমার পিতা আমার খারাপ চাইবে না এবং তিনি নবী, আমার পিতা হচ্ছে আল্লাহর খলিল। সো নিশ্চয়ই আমার স্ত্রীর আচরণে, কর্মকাণ্ডে এমন কিছু তিনি পেয়েছেন, তিনি অনেক ভিশনারি ছিলেন, অনেক ভেবেচিন্তে নিশ্চয়ই আমার বাবা এটা বলেছেন এবং সাথে সাথে তিনি দেরি করেন। এটা শোনার পরে স্ত্রীকে বলেছেন তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের কাছে চলে যাও, তোমার ফ্যামিলিতে যে তুমি থাকো, আমি তোমাকে সম্মানের সাথে বিদায় করে দিচ্ছি। তাহলে এই যে পিতা ভক্ত হওয়া এবং বাবার সাথে ছেলের যে একটা গভীরতম সম্পর্ক, যেটা আমাদের এই
ইট পাথরের সমাজে আমরা অনেক মিসিং দেখতে পাচ্ছি। ছেলে মেয়েদের সাথে বাবার সেই সম্পর্কের জায়গাটুকু নেই, বাবার সাথে ছেলে মেয়েদের সেই বোঝাপড়ার জায়গাটুকু নেই। ছেলেমেয়েরা হয়তো বাবাকে সেরকম খুব কাছের মনে করে আপন করে নিতে পারছে না, যেখানে বাবা ছাড়া অন্যদের কাছে যে তারা পরামর্শ চাইছে, অন্যদেরকে তারা খুব কাছের মনে করছে। তো আমরা যদি আমাদের সন্তানদের সাথে আইস ব্রেকিং করে সুসম্পর্ক গড়ে তুলতে চাই, আমরা কিন্তু সাইয়েদনা ইব্রাহিম এবং তদীয় সন্তান ইসমাইলের সাথে কি সম্পর্ক তারা করেছিলেন সেখান থেকে শিক্ষা নিতে পারি। ইসমাইল ইসলামের জীবনে থেকে সর্বশেষ যে শিক্ষাটুকু পাই সেটা হচ্ছে তিনি খুব পরিশ্রমী ছিলেন, অত্যন্ত পরিশ্রমী ছিলেন। তার প্রমাণ, তিনি কাবা নির্মাণে বাবাকে সহযোগিতা করেছেন। তার আরো একটা প্রমাণ, দুইবার তার বাবা যখন এসে তাদের খোঁজ খবর নিতে এসেছিলেন, একবারও ছেলেকে ঘরে পাননি। তার মানে ঘর কোণে ছেলে ইসমাইল ইসলাম ছিলেন না। তিনি অত্যন্ত হার্ডওয়ার্কিং ছিলেন, পরিশ্রমী ছিলেন। শিকারের জন্য উনি তীর নিয়ে, ধনুক নিয়ে তিনি বাইরে বের হয়ে যেতেন। এবং পৃথিবীর প্রতিটি নবী কিন্তু পরিশ্রমী ছিল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে ইসমাইল ইসলাম খুব ভালো তীর নিক্ষেপ করতে জানতেন, তীর ছুটতে জানতেন। তিনি বড় তীরন্দাজ ছিলেন, শিকারী ছিলেন। এবং বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, পৃথিবীতে এমন কোন নবী তো আল্লাহ পাঠান নেই যারা ছাগল চড়ায়নি। আর ছাগল চড়ানো, রাখালের কাজ করা, এটা যে কত কষ্টের, এটা যে কত পরিশ্রমের, আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেক নবীরাই খুব পরিশ্রমী ছিলেন। তারা কর্ম করে, পরিশ্রম করে নিজেদের জীবিকা উপার্জন করেছেন। So, আমরা যারা নবীদের অনুসারী বলে নিজেদেরকে দাবি করি, আমরা যেন হার্ড ওয়ার্কিং করি, আমরা যেন পরিশ্রম করি, তাহলেই উন্নতি সমৃদ্ধি আমাদের হাতে এসে ধরা দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং নবীদের দেখানো পথে নিজেদেরকে পরিচালিত করবার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।